হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা যে ভিডিওটি দেখছিলে সেটি একটি অপশান ট্রেডিংয়ের প্রফিট ভিডিও, ঠিক আছে? তো তাতে আমি কি করেছিলাম তো তোমরা দেখো। এখানে আমি ব্যাঙ্ক নিফটির 11 সেপ্টেম্বর 24-এ 49,000 পুটটা আমি বাই করেছিলাম 3 লট, ঠিক আছে? তো আমি 3 লট যে বাই করেছিলাম, 1 লট হচ্ছে সমান 15 কোয়ান্টিটি, 3 লট মানে হচ্ছে 45 কোয়ান্টিটি, ঠিক আছে? তো আমার 45 কোয়ান্টিটি এভারেজ বাইং প্রাইস ছিল 35 টাকা 27 পয়সা, ঠিক আছে? আর আমি এটা সেল করেছি 19 টাকা 5 পয়সায়, ঠিক আছে? মানে বাই করেছিলাম 35 টাকা 27 পয়সায় আর সেল করেছি 19 টাকায়, ঠিক আছে? তো আমার লস হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ লসটা 1965 টাকা আমার লস হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয়টায় দেখো, দ্বিতীয়টা আমি কী করেছিলাম, ব্যাঙ্ক নিফটি 2 লট সেল করে দিয়েছিলাম। তো সেল করেছিলাম কত টাকায়? 183 টাকা 25 পয়সায়, ঠিক আছে? এই টাকায় আমি 2 লট সেল করেছিলাম। আর আমি বাই করেছি কত? 182 টাকা 10 পয়সায়, ঠিক আছে? তো এতে আমার প্রফিট হয়েছে 1 পয়েন্টের মতো সামথিং। তো 1 লট সমান 15 বলেছি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ 2 লট করেছিলাম মানে 30 কোয়ান্টিটি, ঠিক আছে? তো 1 পয়েন্টের জন্য আমার এই 1 পয়েন্ট সামথিংয়ের জন্য 34 টাকা 50 পয়সা আমার এখানে প্রফিট হয়েছে, ঠিক আছে? এবারে নিচে আর একটা দেখো, সেটা আমি প্রফিট বুক করে নিয়েছি, ঠিক আছে? সেটা আমি কি করেছিলাম, এটা আমি ব্যাঙ্ক নিফটির 11 সেপ্টেম্বর 24-এর 50,600 পুটটা আমি বাই করেছিলাম। মানে কত লট বাই করেছিলাম? এখানে আমি 3 লট বাই করেছিলাম, ঠিক আছে? মানে 45 কোয়ান্টিটি। তো এখানে আমার এভারেজ বাইং প্রাইস কী ছিল? 263 টাকা 50 পয়সা, ঠিক আছে? এবং আমি সেল করেছি কত? 308 টাকা 89 পয়সা। মানে এখানে আমার লাভ হয়েছে। বাই করেছিলাম কমে, বিক্রি করেছি বেশি দামে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 2492 টাকা আমার 92 টাকা 55 পয়সা, 2492 টাকা 55 পয়সা আমার প্রফিট হয়েছে। তো এখানে সমস্ত কিছু লস প্রফিট সব কিছু মিলিয়ে বাদ দিয়ে এখন আমার বর্তমানে প্রফিট চলছে 561 টাকা 90 পয়সা, ঠিক আছে? এবারে আমি যদি এখনই এগুলো সবগুলো থেকে এক্সিট করে যাই পজিশন থেকে, তাহলে এই টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, এই প্রফিট মানিটা, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আর একটা জিনিস, তোমরা কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে, ঠিক আছে, বা ফিউচার অপশন নিয়ে ট্রেডিং করো বা যাই করো না কেন, সব কিছু নিজেরা ভালো করে বিবেচনা করে, ঠিক আছে, ভেবে চিনতে ভালো করে অ্যানালাইসিস করে তারপরই কোনো কোম্পানিতে তোমরা টাকা ইনভেস্ট করবে, ঠিক আছে? না হলে কিন্তু তোমরা লসের সম্মুখীন হতে পারো, ঠিক আছে? তোমরা নিজ দায়িত্বে ইনভেস্ট করবে, কোনো কোম্পানিতে হোক, ঠিক আছে, কোনো কোম্পানির শেয়ারে হোক, বা ঠিক আছে, বা ট্রেডিং করো, যাই করো না কেন, নিজ দায়িত্বে তোমরা করবে, নাহলে কিন্তু তোমরা লসের সম্মুখীন হতে পারো, ঠিক আছে? শেয়ার মার্কেট কিন্তু একটু রিস্কি আছে।